গাইস, মোবাইল স্ক্রিনে তোমরা যেমন ফটো এডিটিং দেখতে পাচ্ছ, বর্তমানে এই ধরনের ফটো এডিটিংগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলছে এবং অনেকে এরকম ফটো এডিটিং করছে। বাট অনেকের সমস্যা হচ্ছে তারা তাদের প্রোফাইলে নিজেদের ফটো ব্যবহার করতে পারছে না, এবং তার থেকে বড় সমস্যা অনেকে মাইক্রোসফটে অ্যাকাউন্ট বানাতে পারছে না। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছুর সমাধান দিয়ে দেবো। তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা তোমাদের নিজেদের ফটো দিয়ে এরকম ভাইরাল ফটো এডিটিং শিখে যাবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ফটোটি এডিটিং করার জন্য আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। তো আমি ক্রোম ওপেন করে নেব। ক্রোম ওপেন করার পরে সার্চ বারে ক্লিক করো। তো এখানে সার্চ করব বিং এআই ইমেজ ক্রিয়েটর। বিং এআই ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করো। নেক্সট তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সো এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। তো প্রথমে অ্যাকাউন্টটা বানিয়ে নেব। অ্যাকাউন্ট বানানোর জন্য থ্রি লাইনে ক্লিক করো। থ্রি লাইনে ক্লিক করার পরে সাইন ইনে ক্লিক করো। সাইন ইনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। সো নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য তোমরা ক্রিয়েট অনে ক্লিক করো। ক্রিয়েট অনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো তোমরা এখানে মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট বানাতে পারবে। তো তোমরা যেটা দিয়ে অ্যাকাউন্ট বানাতে চাও সেটা এখানে বসিয়ে দাও। যেহেতু আমি জিমেল দিয়ে বানাবো, ওই জন্য জিমেলটা বসিয়ে নেব। জিমেল বসানোর পরে নেক্সটে ক্লিক করো। নেক্সট তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমাদের নাম এবং এখানে টাইটেল লিখতে হবে। নাম লেখার পরে নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমাদের কান্ট্রি এবং এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। কান্ট্রি এবং ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করো। নেক্সট তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে ফিল করতে হবে। যদি তোমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট বানাও তাহলে ওটিপিটা তোমাদের জিমেলে আসবে। সো আমি এখানে ওটিপিটাকে ফিল করে দেব। ওটিপি ফিল করার পরে নেক্সটে ক্লিক করো। সো আবারও নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর, এই নম্বরটা এখান থেকে মিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ নম্বরটা মিলছে না। তো তোমাদের এরকম না মিললে এই অ্যারোতে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ লাস্টেরটা মিলে গেছে। মিলে গেলে সাবমিটে ক্লিক করবে। তো এভাবে তোমরা সবগুলোকে মিল করে নেবে। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এভাবে খুব সহজে তোমরা মাইক্রোসফটে অ্যাকাউন্ট বানাতে পারবে। অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে ব্যাগে চলে এসো। সো তোমরা যেরকম ফটো এডিটিং করতে চাও সেরকম এখানে লিখতে হবে। অলরেডি আমি একটা লিখে রেখেছি, সেটাকে এখানে পেস্ট করে দেব। সো আমি যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার নাম লেখা আছে, এই নামটাকে তোমরা চেঞ্জ করে দেবে। তোমরা যে নামে বানাতে চাও সেই নামটি এখানে লিখে নেবে, এবং তোমরা যে সোশ্যাল মিডিয়ার লোগো দিয়ে বানাতে চাও, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তোমরা যেটা দিয়ে বানাতে চাও সেটা এখানে লিখে নেবে। সো এখানে দেখতে পাচ্ছ আমি ফেসবুক লিখে রেখেছি। তো
তোমরা যদি হোয়াটসঅ্যাপ দিয়ে বানাতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ লিখে নেবে। এই লেখাটিকে আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্সে পিন করে রাখবো, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে কপি করে নেবে। সেইভাবে লেখার পরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। সো গাইস দেখতে পাচ্ছ এখানে 4টে ফটো চলে এসছে। তো তোমাদের পছন্দ মতো ফটো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। সাপোজ আমি এই ফটোটিকে ডাউনলোড করে নেব। যদি তোমরা ইনস্টাগ্রাম দিয়ে বানাতে চাও তাহলে ফেসবুকটাকে ডিলিট করে এখানে ইনস্টাগ্রাম লিখে নেবে। ইনস্টাগ্রাম লেখার পরে আবারও ক্রিয়েটে ক্লিক করব। তো গাইস দেখতে পাচ্ছ ইনস্টাগ্রামে ফটো চলে এসছে। এখানে আমাদের ফটো এডিটিং হয়ে গেছে, বাট প্রোফাইলে কিন্তু আমাদের ফটো এখনো লাগেনি। আমাদের ফটো লাগানোর জন্য ব্যাগে চলে আসতে হবে। তো তোমরা ব্যাগে চলে এসো। তোমরা এরকম ফটো প্রথমে ডাউনলোড করে নেবে। ব্যাগে আসার পরে সার্চ বারে সার্চ করব এআই রিমেকার। এআই রিমেকার লিখে সার্চ করলে তোমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে ক্লিক করো। এখানে একটু উপরে স্ক্রল করো। তো এখানে দেখতে পারবে ফেস সব নাও। তো এখানে ক্লিক করো। তো এখানে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ। এখনই যে ফটোটা ডাউনলোড করেছি সেই ফটোটা এখানে আপলোড করে দেব। তো গাইস দেখতে পাচ্ছ ফটোটি আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আপলোড সব ইমেজ, আর যে ফটো তোমরা প্রোফাইলে দিতে চাও সেই ফটো এখান থেকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে ক্লিক করো। তোমরা যে ফটোটাকে প্রোফাইলে দিতে চাও সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নাও। সাপোজ আমি এই ফটোটা দিয়ে দেব। ফটো সিলেক্ট করার পরে এখানে ক্লিক করো। সো গাইস দেখতে পাচ্ছ ফটোটি অ্যাড হয়ে গেছে। তো এভাবে খুব সহজে তোমরা এরকম নিজেদের ফটো দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবে। ডাউনলোডে ক্লিক করে ফটোটিকে ডাউনলোড করে নেব। তো গাইস ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যেটা করতে হয় করে দেবে, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।